দর্শকবৃন্দ, আজ আপনাদের আমি দেখাবো কি করে আপনি 1 মিনিটে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে মানবিক যে আপনি পেনশন স্কিম দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছিলেন তার স্ট্যাটাস চেক করবেন। তো এর জন্য আপনি যেটা প্রথমে করতে হবে সেটা হলো আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করতে হবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, আমরা জানি দুয়ারে সরকার ইতিমধ্যে পশ্চিমবঙ্গ অনুষ্ঠিত হয়েছে, যেটা কিনা 24শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি পর্যন্ত ছিল ডেট। এবং পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে 28 তারিখের মধ্যে, অর্থাৎ ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে সমস্ত ফর্ম, যত অ্যাপ্লিকেশন হয়েছে সমস্ত ফর্মই কিন্তু এমটি ডান করে সেগুলো প্রসেসিং হয়ে যাবে। সেজন্য আপনি আপনার মোবাইলের মাধ্যমে অবশ্যই চেক করে নিন যে আপনার যে মানবিক ফর্মটি আপনি জমা করেছেন দুয়ার সরকার ক্যাম্পে, সেটির কি স্ট্যাটাস, সেটি কি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। তার জন্য আপনি যখন দুয়ার সরকার ক্যাম্পে গিয়েছিলেন তখন আপনি আপনার মোবাইল নাম্বার এবং আপনার নাম এন্ট্রি করেছিলেন এবং কোনো একটা ডকুমেন্ট দিয়ে। তো আপনি কি করবেন, এই কোনো একটা গুগল ফর্মে এসে বা যে কোনো একটা ব্রাউজারে এসে কি লিখবেন, দুয়ারে সরকারি স্ট্যাটাস চেক। ভালো করে দেখুন, দুয়ারে সরকারি স্ট্যাটাস চেক লেখার পরে আপনি কি করবেন, এই প্রথমের যে মানে ড্যাশবোর্ডটা আসবে, যে কিউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। এখানে পেজ ওপেন হওয়ার পর আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনি দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছিলেন। তো সেই মোবাইল নাম্বারটা দিবেন। দেওয়ার পর আপনি দেখুন এখান থেকে আপনি যে কাজের জন্য দুয়ারে সরকারের ফর্ম জমা করেছিলেন, দেখুন এখানে 37টি প্রকল্পেরই এখানে এই স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। খাতা থেকে শুরু করে ওল্ড এজ থেকে শুরু করে সবকিছু। তো আপনি এখানে দেখুন একটা ফর্ম মানবিক, আপনি ক্লিক করলেন। এবার আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে একটা ওটিপি আসবে আপনার মোবাইলে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন, বসানোর পরে সাবমিট করবেন। মানে আপনি ওটিপি দিয়েছেন, ওটিপি দেওয়ার সাথে সাথে আপনার এখানে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনার মোবাইলের মধ্যে দেওয়া থাকবে আপনি অ্যাপ্লিকেশন যেটার জন্য করেছেন, অর্থাৎ মানবিকের জন্য যদি করেন তাহলে মানবিকটা লেখা থাকবে। ঠিক আছে? তো আপনার এখানে যেটা আমি মানবিকের জন্য করিনি সেজন্য আমরা এখানে দেখাচ্ছে না। তো আপনি যদি করে থাকেন তাহলে অবশ্যই দেখাবে এখানে মানবিক, এবং এখানে আপনার স্ট্যাটাস দেখাবে। যেহেতু আমার মোবাইল নাম্বারটা রেজিস্টার করা নেই সেজন্য আমরা এখান থেকে শো করছে না। তো আপনি এখান থেকে অবশ্যই চেক দেখে নিতে পারবেন যে আপনার মানবিক ফর্মটি এখানে হয়েছে কিনা। ঠিক আছে? এবার আপনাকে বলি যে যদি দেখেন যে আপনার এখানে কোনো কারণের জন্য রিজেক্ট হয়ে গেছে বা অ্যাপ্রুভ হয়নি, তো আপনি অবশ্যই ব্লকে গিয়ে যোগাযোগ করুন যে কেন আপনার ফর্মটি রিজেক্ট হয়েছে, কোন ডকুমেন্টের কারণে, কি দেওয়া হয়নি বা কেন আপনি পাবেন না। ঠিক আছে? কারণ বিভিন্ন কারণ হতে পারে যে আপনার ফর্মটি রিজেক্ট হওয়ার। সেজন্য আপনি অবশ্যই চেক করে নেবেন। তাছাড়া একটা কন্ট্রোল রুমের একটা নাম্বার আছে, সেটাও আপনি দেখে ফোন করে আপনি কথা বলতে পারেন। সেই নাম্বারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাকে কি করতে হবে, দুয়ার সকাল লিখবেন যে কোনো একটা ব্রাউজারে গিয়ে, দুয়ার সকাল লিখে প্রথমে যে ড্যাশবোর্ড আছে সেখানে ক্লিক করবেন। কিন্তু আবার আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এইখানে দেখুন কন্ট্রোল রুম, হেল্পলাইন নাম্বার এরকম থাকবে। তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপর আপনাকে দেখুন এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের নাম্বার দেওয়া থাকবে। আপনি লক্ষ্মীর ভান্ডার চাচ্ছেন, স্বাস্থ্যসাথী চাচ্ছেন, কোন ডিপার্টমেন্টে আপনি ফোন করবেন সেটা কিন্তু অবশ্যই আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? ধরুন আপনি সাপোজ ফিশারি ডিপার্টমেন্ট ফোন করবে বা স্টেট হেল্পলাইনে ফোন করবে, তখন আপনি এখানে নাম্বার দেওয়া আছে, আপনি এই নাম্বারে ফোন করে কথা বলতে পারেন। ওকে? আপনি অবশ্যই আপনার যে ফর্মটা জমা করেছেন সেটার খোঁজ নিন যে কি অবস্থায় আছে এবং কেন হয়েছে বা কেন হয়নি সেটা অবশ্যই যোগাযোগ করে রাখবেন। তাহলে পরে আপনার এরকম চান্স থাকবে না যে আপনার ফর্মটি আপনি জানেনই না যে কেন আপনার হচ্ছে না, টাকা ঢুকছে না কেন, সেটা আপনার জন্য না থাকে। অবশ্যই আপনি চেক করে নিন।